দৌড়তে হবে না, আল্লাহ রাজি হয়ে যাবে। সকালবেলায় দেখবেন মুসলিমের হাতে দেশটা। কি করে দেখবেন? তাহলে কি ভোট হলো না, দরকার নাই ব্যালটের, রাতেই মুদিকে ইমানের দিয়ে দেবে আল্লাহ। সকালে দেখবেন মুদি নিজে কালেমা পড়ছে। পারবে আল্লাহ এটা করতে? ঠিক করে বলেন তো, খুব সত্য কথা বলেন। অন্য জাতিদের কথা আমি ছেড়ে দিলাম, তাদের কাছে হালাল হারামের খবর পৌঁছায়নি, ছেড়ে দিলাম। পার্টিকুলার মুসলিমের কথা বলছি। মুসলিম যতগুলো পঞ্চায়েত প্রধান আছে সব আমানতদার আছে। আরে কথা বলে না, লুটেরা। তাহলে এদের হাতে একদিনের জন্য মনে করেন সারা ভারতবর্ষের সমস্ত নেতাগুলোকে তাদের পদ থেকে রিজাইন দিয়ে 100তে 100 মুসলিম বসিয়ে দেওয়া হলো, ঘোষ বাড়বে না কমবে? বাড়বে। এদের মতো হারামখোর আর কেউ নাই। হাজি, এই যে মসজিদে ইমাম ভাতা চলছে, ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, আমার ফতোয়া দেওয়ার জ্ঞান নাই। ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, নেওয়া যাবে কি যাবে না আমার জ্ঞান নাই, ইলম নাই, ওই পর্যায় পর্যন্ত আমার শিক্ষা নাই। কিন্তু প্রত্যেকটি জেলাতে বা থানাতে ব্লকে একটা করে সর্দার আছে না, ওদের নেতা আছে না ইমাম? ও ঘোষ খেয়েছে কি খেয়েছে না? কেন খেয়েছ? ওর পেছনে যে মসজিদের লোকগুলো নামাজ পড়ছে হবে, অন্য মুফতিকে জিজ্ঞেস করে নেবেন, পাক্কা ঘোষখোর বেঈমান। অন্য একটা ইমাম সাহেব খালি বলছে নামটা চেঞ্জ করে দেন কি মসজিদটা চেঞ্জ করে, 2000 টাকা দেয়, 4000 টাকা দেয়। একটা ইমামের যদি এটা আচরণ হয়, একটা ইমাম আলিম যার কাছে রসুলের হাদিস আছে, তার যদি এটা আচরণ হয়, তা মাতাল পঞ্চায়েত প্রধানের তো হবেই। বলেন, এই জন্য আল্লাহ বলছেন ওয়ামিলুস সলিহাতি, তোরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যা। লা ইয়াস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা। ইতিহাস খুঁজতে খুঁজতে উমারের যুগে চলে যা, রসুলের যুগে চলে যা। একজন বাহরাইন বিজয়ী করেছে, একটা সাহাবী বাহরাইন বিজয় করেছে। 1.5 লক্ষর মোকাবেলায় মাত্র 10,000 সাহাবী গোটা রোম সম্রাটকে হিলিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। যেদিকেই তারা গেছে জয় জয়াকার, জয় জয়াকার, জয় জয়াকার। যেদিকেই তারা হেঁটেছে জয় জয়াকার। আজকে কেন হচ্ছে না? তোদের ঈমানে ফিউজ লেগেছে। তোদের হাতে কেন আজকে দিচ্ছেন আল্লাহ? তোদের হাতে কেন রাজ্য দিচ্ছে না আল্লাহ? তোদের চরিত্র শেষ। আল্লাহ বেঈমানকে তো দেবে না। উমারের জামানায় ওই কতক্ষণ চালাবে তুমি, আর আমাকে তাকিয়ে থাকতে হবে? মোবাইলটা খুলে নে, ঘর যাও, এখনো বসানো। কতক্ষণ? আর 15 মিনিট। বলছে 12 ঘন্টা। কারণ বাবার ক্ষমতা আছে 12 ঘন্টা বসে। আমার বড় ভাই বলছে 12 ঘন্টা। জি দেখেন, এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি। উমারের জামানার একটা ঘটনা শুনেন। সম্ভব্য ঠিকানাটা আমি সিরিয়া বলছি। একটা মাস্তান ছিল, ডন। কি হলো? সুইচ অফ হয়ে গেছে? হ্যাঁ, কথা বলে না। সুইচ অফ হয়েছে তো লাগাও। তো একটা ডন ছিল, খুব ধ্যান দিয়ে শুনেন। ডন, ওই এলাকারও ডন। বেঈমান, ইমানদার লয়। সেরকম চেহারা, সেরকম মোচ, আর সেরকম তাকালে মানুষ ভয় খেয়ে যেত। তো হযরতে উমার 2 জন সাহাবীকে পাঠালেন যে ওর কাছে ইমানের দাওয়াত দাও। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইমানি দাওয়াত দাও। গেল 2 মাস লেগেছিল হেঁটে যেতে।
কত দূরে ওর বাড়ি, মদিনা থেকে যাচ্ছেন সাহাবীরা। একটা লোককে ইমানের দাওয়াত দিতে, সেখানে গিয়ে যখন পৌঁছালো, ওকে তখন বলছে, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আমরা এসেছি আপনার কাছে দাওয়াত দিতে। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি ঈমান আনেন এবং পৌতলিকতা ছেড়ে দিয়ে, বাপদাদার যে দেবদেবীর পুজো আছে ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানেন। ডনকে বলছে। তো ওই ডন যত পৃথিবীতে ছিল সাহাবীদের মতো কেউ ছিল না, তা কোনো ভয় নাই, দাওয়াত দিচ্ছে। তো ও তখন কি বলছে জানেন? ঈমান আনবো, দুটো শর্ত, যদি মেনে নাও তো এখনই কালেমা পড়ে নেব। বলে শর্ত দুটো কি? বলছে এক নম্বর হচ্ছে উমার যত বড় রাজ্যটা চালাচ্ছে, যে বিশাল, কেউ বলে 12 লক্ষ 18 লক্ষ বর্গমাইল ধরে রাজত্ব চালাচ্ছে, এইটা অর্ধেক আমাকে দিতে হবে। আমি কালেমা পড়ব, এই রাজত্বটা অর্ধেক আমাকে দিতে হবে, একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে উমারের বেটির সাথে আমার বিয়ে দিতে হবে। উমারের বেটি যেটা আছে ওর সাথে আমার বিয়ে দিতে হবে। তা এরা কি বলল জানেন? আচ্ছা আমার নসিব খারাপ না ভালো? এতগুলো লোক হ্যাঁ নাও বলে না। রাগ করছেন নাকি আমার উপরে? তো এদিকে আমার ধ্যানে যেটা প্রশ্ন দিচ্ছি উত্তর দেন, আমার নসিব ভালো না খারাপ? নসিব আর কে জানবে। আমি বাইনে বসলি চাওয়ালা ঢুকে, ওকে ধরে নিয়ে আসেন, ও 4 কেতলি সহ। কমিটির লোক যদি ওকে ধরে না নিয়ে আসেন তাহলে আমার বায়ন এখান থেকেই স্টপ থাকবে, আমি এক চু লাগাবো না। ওর 4 কেতলি নিয়ে আসেন, আগে ওর 4 কেতলি নিয়ে আসেন। ওই পাশে কে বসে আছেন ভাই, ওর কেতলি আর চাটা নিয়ে আসেন এখানে, আর ওকে ধরে নিয়ে আসেন। ওই তুই এইদিকে আয়, ওই চাওয়ালা, ওই এদিকে আয় তুই। ওকে চিনে রাখতো, বায়নের শেষে ওকে আমি দেখা করবো, ওর ক কাপ চা বেচার দরকার আছে। ভাগ এখান থেকে, বহরমপুর যা, লজ্জা সরব নেই। তো কটা শর্ত করলেন? দুটো, একটা অর্ধেক রাজত্ব দিতে হবে, আর একটা হলো ওর বেটির সঙ্গে বিয়ে দিতে হবে। এই দুজন এবার কি বলছে দেখেন, বলছে ভাই তুমি যদি কালেমাটা পড়ে লাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি পড়ে লাও তো অর্ধেক রাজত্বটা উমারকে বলে ব্যবস্থা করে দিব। কারণ একটা বিশ্বাস, যে লোকটা কালেমা পড়বে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, ও হারাম খাবে না, ঘোষ খাবে না, বেইমানি করবে না, সব অটল হয়ে যাবে। তো ওকে রাজ্য দিতে কি অসুবিধা আছে? এইটা দায়িত্ব নিলাম। তো বিয়ের ব্যাপারটা তো ধরেন চয়েসের ব্যাপার আছে, তা ওইটা কি হবে কি জানি, এটা কি হবে কি জানি। তো তুমি থাকো, উমারকে জিজ্ঞেস করে আসি। একজনকে কালেমা পড়াবে তো কত মেহনত। 2 জন বেরিয়ে গেল, উমারের কাছে আবার চলে আসছে। উমার বলছে খবর কি, যার জন্যে পাঠিয়েছিলাম খবর কি? 2 জন বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে ডনের কাছে আমাদেরকে আপনি পাঠিয়েছিলেন সে এই মর্মে ঈমান আনবে, 2খানা শর্ত করেছে, সেই শর্তের ওপরে সে ঈমান আনবে। 1 নম্বরে বলেছে অর্ধেক রাজত্ব তাকে ছেড়ে দিতে হবে, সে শাসন করবে। আর 2 নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন আপনার মেয়েকে সে বিয়ে করবে। উমার বলছে তুমি কি বললে, তোমরা কিছু বলেছ? বলে বলেছে। কি বলেছ? অর্ধেক রাজত্বটা কোনো রকম বুঝিয়ে পারিয়ে
অসুবিধা হবে না, তবে বিয়েটা চয়েসের ব্যাপার আছে। হযরত তোমার বলছে আমার দিলের কথা শোনো, অর্ধেক কেন, যখনই কোনো মানুষ পাক্কা ইমানদারি প্ল্যাটফর্মে এসে যাবে তাকে সমস্ত রাজত্বটা আমি উমার ছেড়ে দেবো, কোনো ডিস্টার্ব নাই। সে তো চালাবে আল্লাহ এবং রসুলের তরিকায়। এক নম্বর গেল। বিয়ে শাদির ব্যাপারে কেন শুনলাম, মেয়ে তো আমার, তবে আমি বলছি একটা কালেমা পড়া ইমানদারকে মেয়ে দিতে উমারের এক সেকেন্ড আটকাবে না, সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেব। যাও তোমরা তাকে কালেমা পড়তে বলো। তাহলে ইমানদারের প্রতি ভরসা কত? তাহলে বলেন একটা ইমানদারের প্রতি ভরসা কত? আর যে রায় ইমামের শুধু একটুকু লিডারই পেয়েছে, এতেই যদি ঘোষ খায়, ওই ইমামগুলোকে যদি একবার মোটামুটি মুখ্যমন্ত্রী বা এমএলএ এমপি করে দেওয়া হয়, কি করবে বলেন তো? কি করবে বলেন? চরিত্র কোথা চলে গেছে সহিহ হাদিস এবং কোরআনের তার পেটে থাকার পরেও। এবার এরা দুজন আবার হাঁটতে লাগলো। যে গ্রামে ডনের বাড়ি, ওরা সেই পর্যন্ত পৌঁছে গেল। এবার গ্রাম ঢুকবে, গ্রামের কাছাকাছি হয়তো বা 100-200 গজ রাস্তা বাকি আছে। তখন দেখছে গ্রাম থেকে একটা জানাজা আসছে, খাটে লাশ আছে, দল বেঁধে লোক দাফন করার জন্যে বেরিয়ে আসছে। এরা দুজন জিজ্ঞেস করছে কে মরেছে, কার জানাজা হবে, ইহুদি না নাসারানা মুসলমান, কাকে দাফন করা হবে? এদেরকে বলা হচ্ছে তোমরা যে ডনের কাছে এসেছিলে ওই হতভাগাই মরে গেছে। তখন এরা বলল হতভাগারে, তোর কপালে আর মানে ঈমান আল্লাহ লেখেনি, বেঈমান হালাতি পৃথিবী থেকে চলে গেল। তার মানে একটা ঈমানদারের ওপর কত ভরসা থাকা দরকার। মুসলমান জুয়োতে পাবে এদেরকে বেশি, মুসলমান সুদের ময়দানে এদেরকে বেশি, মুসলমান জেনার ময়দানে রান্ডিখানায় এদেরকে বেশি, যেখানেই বেশ্যাখানা মুসলমানের ছেলে বেশি, অন্য মানে আদার ছেলে পাওয়া যায় না। শুধু তাই নয়, তাসে লুডুতে দাবাতে মদেতে মুসলমান তুমি বেশি। এখন এত বেশি শয়তান গ্রাস করে নিয়েছে, মুসলমানের আসল শক্তিটাই শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত অহান রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন মা অহান, ইয়া রাসূলুল্লাহ অহান জিনিসটা কি? নবীজি বললেন হুব্বুদ দুনিয়া কারাহাতিল মত, আমার উম্মতের ভিতরে পৃথিবীর মহব্বত বেড়ে যাবে এবং মত বা আখিরাতকে সে ঘৃণা করবে। তখনই আমার উম্মত দুর্বল হয়ে যাবে, অন্য জাতি এসে লাত মারবে। দলদলেতে পড়েছে হাতি, ব্যাঙে মারছে লাথি। হাতি দলদলেতে পড়ে গেছে আর ব্যাঙ হাতির মাথায় লাত মেরে চলে গেছে। এমন মুসলমান এদের অবস্থা, এরা সবকে শেষ করে দিয়েছে। একবার নিজের নাফসের দিকে তাকিয়ে দেখি। কি ঘটবে শেষকালে স্টেজে, আমি তাই চিন্তা করছি। একজনা পড়ে গেছে, একজনা কি খবর আনছে বারবার জিবরাইলের মতন। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কাজও নাই, সময়ও নাই, অবসরও নাই, খালি মনে হচ্ছে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে। তাহলে আমাকে বাইন করতে ভালো লাগবে? কারো যদি এটা মনে ঢুকে যায় যে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে, তার ভালো লাগবে বাইন করতে? আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমাকে কষ্ট লাগছে। কেন কষ্ট? মহব্বতের জন্য বলছি। পায়ের নিচে বসার কিছু নাই,
তো এ হয়ে গেছে আমাদের আজকের সব থেকে বড় ক্ষতি। ইসলামকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম? প্রাসাদ। সহিহ বুখারীর হাদিস। ইসলাম হলো একটা প্রাসাদ। সেই প্রাসাদে যতগুলো ইট লেগেছে, প্রথম ইটটাকে হযরত আদম আলাইহিস সালাম, আর শেষ ইটকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। তার মানে কম বেশি 1.5 লাখ ইট লেগেছে। ওই প্রাসাদটা তৈরি করতে কত ইট লেগেছে? কম বেশি, অ্যাকুরেটি বলছি না, কম বেশি 1.5 লক্ষ। প্রাসাদ মানে কি? প্রাসাদ মানে সুন্দর সাজানো ঘর। বুঝতে পেরেছেন? সুন্দর সাজানো ঘর। এবার ওই সাজানো ঘরে আগুন লেগেছে। জানলাতে আগুন, দরজায় আগুন, খাটে আগুন, বিছানায় আগুন, আলমারিতে আগুন, শোকেসে আগুন। আগুনটা লাগিয়েছে কে? ভারত জ্বলছে, কাশ্মীর জ্বলছে, মায়ানমার জ্বলছে, রোহিঙ্গা জ্বলছে, বাংলাদেশ জ্বলছে, পাকিস্তান জ্বলছে। ভারতের মুসলমানের থেকে বাংলাদেশের মুসলমান বেশি জ্বলছে। ওরা হলো মুনাফিক, বেশি চলছে। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জাসুস আর তাজাসুসি আর বেইমানি, যে যত তাহাজ্জুদ পড়ে সে তত বেইমানি করে বাংলাদেশে। সপ্তাহে রোজা বাদ দেয় না, আর বেইমানিতে প্রথম সারি ধরা আছে। তো সারা বিশ্ব যেন আগুনে দাও 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 করে জ্বলছে। সারা বিশ্ব। শুধু মুসলমান নামে প্রাসাদ আগুন লেগেছে, অন্যটা লাগেনি। তো এই আগুনটা লাগিয়েছে কে? একজন বড় আল্লাহর ওলি বলছেন, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ঘরের প্রদীপই ঘর জ্বলছে, দোষ কাকে দেবেন? ঘরের প্রদীপে যদি ঘর জ্বলে, লাঠি নিয়ে কাকে খুঁজবেন? কথা বলে না, এদিকে বলছে চালান এখনো, আর আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছে না। আমি একটা কথা আপনাদেরকে বলি না, বচনে বচনে বিটি হারাইল কেঁথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে? বিচার করেন তো। এটা অনেকবার বলেছি, এটা বহুদিন পর আবার বললাম। এক বুড়ি বিটির বাড়ি যাচ্ছে, 1 লাখ টাকা নিয়ে ছিঁড়া কাঁথায় গটিয়ে নিয়েছে, যে খালি ওর চোপা চলছে, খালি মুখ বন্ধ নেই। আমার যা হবে হোক গা, ক্যাঁথা যেন না হারায়, আমার যেটা হবে হোক গা, ক্যাঁথা যেন না হারায়। টোটোতে উঠছে বসছে, নৌকায় চাপতে গিয়েছে, যেই ক্যাঁথাটা নিয়ে এমনি একজন যুবক ফ্রাম করে পকেট মার ক্যাঁথা নিয়ে মারল দৌড়। দোষ কার? নিজের দোষ। চোপা না চালাতিস না যেত। জি, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, দুটো বড় বড় ষাঁড় ভেড়া ফটাস ফটাস করে মারছে, আর একটা শিয়াল খালি মুখ দিয়ে লাল পড়ছে, যেটা পড়বে ওইটা আমার, যেটা পড়বে ওইটা আমার। অনেকক্ষণ ধরে ওদের ঝগড়া চলছে। এই মনে মনে করছে ওরা নাটক করছে নাকি রে, এখনো পড়ে না কেন? কিন্তু ভেড়ার মাথা খুব শক্ত, তো পড়ে না কেন রে? তো একবার মাঝে ঢুকে টেস্ট করতে গেছে, দুদিক থেকে মেরেছে, তো ওই লাশ। এই যে লাশটা পড়লো, দোষ কার? ওর নিজের দোষ। তার মানে এমএলএ নমিনেশন ফাইল চলছে, দাঁড়িয়েছে কে? ঘোষ, গুয়ো, গুপ্ত, যেগুলো অজাত, শিডিউল ক্লাস, তারা দাঁড়িয়েছে। একদিকে দাঁড়িয়েছে ব্যানার্জি, একদিকে দাঁড়িয়েছে চ্যাটার্জি, একদিকে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি, আরেকদিকে দাঁড়িয়েছে কে? ওই বুদ্ধদেব ভট্টাচার্য। মধ্যখান থেকে মরছে এই ভেড়া কটা, এই চালাক মুসলমান কটা। ভেরলের যুদ্ধ চলছে ভারতবর্ষে, লাশ হচ্ছে কারা? মুসলিমরা। ওকে খালি বলেছে 3 কেজি পঞ্চায়েতে গম দেবো তোকে, অতি রং মেখে জিনো ও জিনো ও তৃণমূল কংগ্রেস জিনো ও লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তুই তো মরবি বে সকালে। ভোট পাবে ওরা, হয় জিতবে ব্যানার্জি, না হয় জিতবে চ্যাটার্জি, না হয় জিতবে দাস, না হয় জিতবে গুপ্ত, আর মরবি তুই সুপ্ত। কুকুরে টানাটানি করবে তোর লাশ নিয়ে।
আর যখন ওই লাশটাকে নিয়ে কলকাতা নিয়ে যেছে, মর্গে নিয়ে যেছে, যে বড় বড় পার্টির নেতারা আসছে, তোমার ফ্যামিলির লোক মনে করছে যেন জান্নাতুল ফেরদাউস গেল। এত বড় বড় নেতা যখন আমার ঘরে এসেছে, তা লাস্টটা মনে হয় জান্নাতুল ফেরদাউস গেল। ওইদিকে জাহান্নামের ফেরেশতা খালি মোচ পাকাইছে, আয় শালা দেখছি তোকে কোন জায়গায় দিতে হয় সাইজ করে দেবো। ওখানে আর কেউ যাবে না, ব্যানার্জি চ্যাটার্জি যাবে, মরছে এরা। আর 3 নম্বর, মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে। একটা ঘরে মা বিটি ঝগড়া চলছে, আর পাশের বাড়ি বউ দেখতে এসছে, মা রাগ করে বটি ছুড়ি দিয়েছে বেটির দিকে, তো ওরই নাকটা কাটা গেছে। দোষ কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। অপেক্ষা কর, আল্লাহ রেগে গেছেন। আল্লাহ যেদিন তোদেরকে কেড়ে নেবে, আপনি ইমামের চোখে মুসলমান, মুয়াজ্জিনের চোখে মুসলমান, হাজির চোখে মুসলমান, গাজীর চোখে মুসলমান, কিন্তু আমার রবের চোখে আপনি ফাসিক। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিক বেঈমানদেরকে কোনোদিন হেদায়েতের পথ দেবেন না। একটা ছোট্ট সত্য কথা জিজ্ঞেস করব, যদি সত্য সত্য আপনি উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ পড়ব। একটা হিন্দু ছেলে আপনার এলাকায় চলাফেরা মুসলমানদের মতো, গোসল করে, পেচ্ছাপ করে, পানি নেয়, মূর্তি ফুর্তি মানে না, ওগুলোর প্রতি ওর ধ্যান ধারণা নাই, ও পুজোকে গুরুত্ব দেয় না, ওইদিকে যায় না। মাঝে মাঝে আপনার সঙ্গে চা খায়, ফুটবল ময়দানে খেলতে যায়, আর মাঝে মাঝে বলে তোদেরই ওইটা ভালো রে, আজান হচ্ছে কত, একসঙ্গে নামাজ পড়ছিস। এখন ওকে আপনি মনে মনে পার্সেন্টেজ করছেন, উফ 80% চলে এসছে এইদিকে, আর একটু হলেই মুসলিম হয়ে যাবে। এই আকাঙ্ক্ষাটা আপনার হবে কি হবে না? 4 জন বলেছেন, সবারই কাছে একবার শুনতে চাইছি, যদি কোনো হিন্দু ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে, আমাদের চালচলনকে ভালোবাসে, তো আপনার দিল কৌতূহল হবে কি হবে না যে মুসলমান হয়ে যাক? হবে। সত্য কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে একটা হিন্দুর চালচলন মুসলিম দেখলে যদি আপনার এটা মনে হয় আমাদের চালচলন তো হিন্দুদের 16 আনা হয়ে গিয়েছে, তাহলে ওদের মনটা বলবে না যে 2-4 চাবুক লাগাই যাবে, ঢুকে যাবে সব? ওদের বলাটা কি অন্যায় আছে বলেন? আমাদের বিয়ে শাদী হিন্দুর মতো, পোশাক হলো বেঈমানের মতো, চুলের কাটিংয়ে রসুল নাই, খাওয়াতে রসুল নাই, আর টাকনোর নিচে কাপড় শিখানেও রসুল নাই। কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকিমা জেঠু ফোপা ফুপি বেরোচ্ছে না, এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে। মুসলমান তুমি 95% চলে গেছো, মসজিদও ঢুকো না, অত গুরুত্ব দাও না। একটা ব্যানার্জি ছেলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম, সেই ইসলামের বড় কবিরুল ইসলাম, বড় ইসলাম ওয়ালা তার নাম। তাকে জিজ্ঞেস করছে, কবিরুল আজকে জুমার দিন তুই কি করবি? চল না রে ফারাক্কা থেকে ঘুরে আসি, জুমা পরে হবে, অন্য দিন পরে নিলেও হবে। তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে, এই জুমার মুখেও মুতে দেয়, পেশাব করে দেয়, এই পেচ্ছাপ করে আমিও
আমিও পানি নিলাম না, উইও নিল না, এবং আমার টাকনুর নিচে কাপড় ওরও কাপড়। ও 80% আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক, আমরা 95 কেন 99% হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে, ইহুদি নাসারাকে গ্রহণ করে নিয়েছে, তবে কেন তারা মেহনত করবে না যে আর 2 চাবুক লাগাইলেই ঢুকে যাবে? এই জন্যে তারাও উঠে পেরে লেগেছে। মুসলমান, তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছো। এর জন্যে তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না। একটা ট্রেনের বগি এই রোডের ওপরে পড়ে আছে, ট্রেনের কামড়াটা বগিটা ট্রেনের, চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টরের, আবার হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা। বলেন গাড়িটার নাম কি? এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবে না। বগিটা ট্রেনের মতো, চাকাগুলো ট্রাক্টরের, হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না। তো মুসলমানের নামগুলি মুসলমান, চালচলন হিন্দুর মতো, কথাবার্তারা বৌদ্ধর মতো, এবং এদের বিয়ে শাদী ইহুদির মতো, মাথার চুল ইহুদির মতো। এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না। সবাই চাইবে চাবুক লাগা আমাদের দিকে ঢুকিয়ে নি। এই সাহসটা বিশ্বনবীর সাহাবীর কাছে কেউ করতে পারেনি। অভাব, আব্দুর রহমান ইবনে আউফের অভাব, এ আউফ নয়, আব্দুর রহমান সাহাবীটার নাম। অভাব, ঘরে 2-1 দিন খাবার নাই, অভাব চলছে, ধার করতে গেছে, ঋণ করতে গেছে উমাইয়ার কাছে। ঋণ কার কাছে করতে গেছে? উমাইয়ার কাছে। আর উমাইয়া পাকা বেঈমান সুদের ব্যবসায়ী। দেখেন, অথচ ওর আত্মীয়, ই কালেমা পড়েছে, ও পড়েনি। উমাইয়াকে বলছে, উমাইয়া রে, কিছু ঋণ টিন দিবি, কদিন কষ্টতে আছি রে। বলে, তোকে কি করে ঋণ দেবো, তুই যে সুদ দিবি না রে। তো উত্তর দিচ্ছে, খেতে না পেলেও তোকে সুদ দেবো না, মরে যাব তাও ভালো, সুদ দেবো না, কালেমা পড়েছি। কি বলছিস তুই বল? এর নাম ঈমান, এর নাম ঈমান। আর কালকে যদি এজেন্ট ঢুকে যাই চিন্তামণি, ফতেপুরে, এইখানে ছাইতনিতে, যত এলাকার লোককে চিনি বা আমার গ্রামে, খালি ওকে ডেকে চায়ের দোকানে বলছে এত টাকা জমা করলে এই মাসে এত, এই মাসে এই হয়ে যাবে, এই 3 মাসের মধ্যে 4 কোটি টাকার মালিক বলেছে, ও কাউকে শুধবে না। দেখেন, আমার একটা নাম দিন, কী লাগবে? ছবি লাগবে, আধার কার্ড, এই আধার কার্ডে জিজ্ঞেস করুন। ঢুকে পড়লো। সাহাবীদেরকে পারেনি, পেটের অভাবও পারেনি। আজকে আমরা শেষ হয়ে গেছি, আজকে আমরা শেষ হয়ে গেছি। ফুটবল দেখেছেন? ফুটবল, আহা, লোকগুলো ফুটবল দেখে নাই গো। জালসা করতে গেলে গুলো একটা করে নিয়ে যেতে হবে আর কি। ফুটবল তো বিরাট বড় গ্রাউন্ডে 11টা যুবক নেমেছে। পশ্চিম দিকে 11টা যুবক ফুটবলকে মারতে মারতে পূর্ব দিকে নিয়ে আসছে, আর পূর্ব দিকে 11টা যুবক পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। কেউ ওকে গছে না, পটাস ওই দিকে যাচ্ছে, তো ওরা পটাস। আমার মতো একটা মাথা মোটা, হুঁশ বুদ্ধি কম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ই কোন দলের রে, বলটা কোন দলের? ওদের গেঞ্জি হলো সাদা, এদের গেঞ্জি লাল। তো কোন দলের ও কেউ যে লাই না রে। 2টো প্লেয়ারের পায়ে এরম করে লেগেছে, আর বলটা এসে আবার আমার পায়ের কাছে পড়েছে। তো অনেকক্ষণ থেকে লাত খেয়েছে, তো আমার কোল যেতে লাগছে আর কি। তো উনি করে কুড়িলে বললাম, ভাই তুই এত লাত খেয়েছিস রে, তুই কোন দলের, আর তোকে লাত খাইছে কেন বলতো? 2টো প্রশ্ন করলাম, তুই কোন দলের, তোকে লাত খাইছে কেন? ফুটবল উত্তরে বলছে, আমি কোনো দলের লয়। তো গরু চুরি করেছিলি না, তা লাত খাইছে কেন? বলছে আমার ভিতর ফাঁকা, ওই লেগে লাত খেয়েছি। কই ইটকে মারুক তো দেখি, একটা পাথরকে মারুক তো দেখি, কত শালা হিরো আছে ওরা, আমি ফাঁকা। তো বর্তমান রাজনৈতিক ময়দানে মুসলিমরা হলো ফুটবল,
কথা ঠিক না ভুল বলে? কেন? সিপিএম মেরেছে এককালে লাত। আপনারা খেয়াল করেছেন কি না, যে লোকগুলো সিপিএমে মাস্তানি করে হারাম খেয়ে হিরো হয়েছিল, ওরাই আবার তৃণমূলে হিরো। খালি কালার চেঞ্জ করেছে। সারা জীবন ওদেরকে এই করতে হবে, দিয়ে লাত খেয়েছে, এই লাত খেয়েছে, ওই লাত খেয়েছে। তা আসলে কি, ওর ভিতরটাই ফাঁকা। ভিতরে হৃদয়ে আল্লাহ থাকবে, রসুল থাকবে। সাহাবীরা ছিল পাথরের মতো অটল, হিলাইতে পারেনি। কিন্তু এরা লাত খেয়েছে, ওই জন্য শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এতক্ষণ তো সমস্যার কথা হলো, সমাধানের মাত্র 2টি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন কি হলো? চালাবো তো, ওই যতই ধরবো ওইখানেই শেষ। কত কালেকশন দিয়েছি? কে কালেকশন করবে? মাথা খারাপ, আমি বকতে এসেছি। সবাই কালেকশন করলে হবে? লোকগুলো গরিব হয়ে যাবে না, পকেটে যে কটা আছে সব বেরিয়ে যাবে খামোখায়। কেউ দিয়েন না টাকাছি খামোখায়। ছোট 2টি সমাধানের আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত 2টি শুনে বাড়ি চলে যাবেন না, আমার পরে বক্তা আছে।